22 এপ্রিল জম্মু এবং কাশ্মীরের পেহেলগামে নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণ গিয়েছে 26 জনের। আর তারপরেই বদলা নেওয়ার মুডে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে ভারত। যে সমস্ত জিহাদিরা এই নৃশংস হামলা চালিয়েছে বা যে সন্ত্রাসী সংগঠন এই হামলার নেতৃত্ব দিয়েছে তাদের মাটির তলা থেকে খুঁজে বের করে শেষ করার টার্গেট নিয়েছে মোদী সরকার। ভারতীয় নৌবাহিনী আরব সাগরের কারওয়ার উপকূলের কাছে বিমান বাহিনীর রণতরী আইএনএস বিক্রান্ত মোতায়েন করেছে। এই যুদ্ধজাহাজের স্ট্রাইক গ্রুপে একটি বিমানবাহী রণতরী ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন, বিধ্বংসী যুদ্ধজাহাজ এবং অন্যান্য সহায়ক জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। এই দলটি একটি শক্তিশালী ইউনিট হিসেবে কাজ করে যা বিভিন্ন সামুদ্রিক অভিযানে অংশগ্রহণ করতে পারে। এই দলটি একটি শক্তিশালী প্রতিরক্ষা ঢাল তৈরি করে যা আকাশ, ভূমি এবং ডুবোজাহাজের আক্রমণ থেকে রক্ষা করে। এই স্ট্রাইক গ্রুপ যদি মনে করে তবে যে কোনো সময় পাকিস্তানি নৌবাহিনীকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিতে পারে। এটি করাচি, গোয়াদার বন্দর এবং সমগ্র পাকিস্তানকে ধ্বংস করতে পারে। ভারতের কাছে দুটো নিউক্লিয়ার সাবমেরিন আছে, আইএনএস আরিহান্ত এবং আইএনএস আরিঘাত। 22 তারিখ পেহেলগামে যে মর্মান্তিক হামলা হয় তারপরে এই দুই যুদ্ধজাহাজকে ডিপ্লয় করেছে ভারত। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইএনএস আরিহান্ত এবং আইএনএস আরিঘাত ডিপ্লয় করা হচ্ছে, আর এ বিষয়ে কারোর কাছে কোনো খবর নেই। এই সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইল হামলা চালাতে পারে, আর এই খবর পেয়ে নিশ্চয়ই পাকিস্তানের ঘাম ছুটতে শুরু করবে। এই বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কি মত শোনাবো। আমরা গতকালই সবাইকে জানিয়েছি এবং 23 তারিখ কানওয়ার পোস্ট কানাডা থেকে আইএনএস বিক্রান্ত আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার টিবিজির মাধ্যমে অলরেডি আরব মহাসাগরে ইটস অন সেল। আমরা বলেছি ক্যারিয়ার গ্রুপ কিরম ভাবে হয়, গতকাল এটা আমরা আমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে, আস্তাক বাংলার মাধ্যম দিয়ে আমরা এটাকে দর্শকদের জানিয়েছি। কিন্তু আমরা যেটা বলিনি কালকে, আমরা ভেবেছিলাম বলবো কি বলবো না, তবে আজকে আমরা জানাই উই হ্যাভ গট আ ক্লিয়ারেন্স ফর সেইং দিস। আমাদের দুটো সাবমেরিন আছে, নিউক্লিয়ার সাবমেরিন আছে, যেটা হচ্ছে আইএনএস আরিহান্ত এবং আইএনএস আরিঘাত। যখন 23 তারিখ এই 22 তারিখে যে ঘটনা, মর্মান্তিক ঘটনা, এই যে দুঃসাহস পাকিস্তানের নন স্টেট একটা দেখিয়েছে মদতপুষ্ট পাকিস্তানের জেনারেল আসিফ মুনির, ঠিক পরের দিন আমাদের যে যুদ্ধ জাহাজ, মেনলি যে এয়ারক্রাফট ক্যারিয়ার অলরেডি অন সেল ইন অ্যারাবিয়ান সি, এদের কমপ্লিট সিবিজিটা ইট ইজ মুভিং টুয়ার্ড দ্য করাচি পোর্ট। এই করাচি এবং গাদার পোর্ট এটাকে ব্লক করবে এবং এদের ট্রেড অয়েল যতগুলো যায় ফর দ্য নেক্সট 10 days অর 15 days আমরা সেখানে ব্লকেট করব, এবং দরকার হলে যদি মিলিটারি মাইট দেখাতে হয় পাকিস্তানকে, উই উইল শো দ্য মিলিটারি মাইট। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে আইএনএস আরিঘাত এবং আইএনএস আরিহান্ত, এটাও 23 তারিখ দেয়ার অন সেল। এইটার আপনি যদি বলেন কোন পোক্তা কাগজ আছে, কেউ জানায় না। এই নিউক্লিয়ার সাবমেরিন যখন শোর থেকে দেয়ার অন সেল, দেয়ার আন্ডার ওয়াটার, এটা কেউ জানে না, পৃথিবীতে কেউ জানতে পারবে না, ভারতবর্ষে কেউ জানতে পারবে না, মুষ্টিগত লোক যারা এটাকে নির্ধারণ করে অথবা ডিসিশন মেকার, এবং নেভিরও কেউ জানবে। নেভিরও অনলি দোজ পার্সন যারা এটা ডিসিশন মেকার, which is very few, 1 or 2 or maybe 4। এরা কোথায় যাচ্ছে, আরব মহাসাগরের তলায় কোন দিকে যাচ্ছে, কতদিন থাকবে, কিভাবে যাচ্ছে, এটার কেউ জানতে পারবে না। So this is the secrecy of this submarines. These are nuclear submarines. এগুলো হচ্ছে strategic strike nuclear submarines, and এটা nuclear powered ballistic missile submarine। আরো দুটো সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিন ভারতবর্ষে তৈরি হচ্ছে। একটা আইএনএস আরিধমান, এটা 2025-এই কমিশন হবে। এই যে দুটো আরিঘাত আর আরিহান্ত, এটা অলরেডি অন সেল, ডিপ আন্ডার ওয়াটার। এই সাবমেরিন গুলো নিয়ার অ্যাবাউট 3 থেকে 4 মাস জলের তলা থাকতে পারে উইদাউট এনি রিপ্লেনিশমেন্ট। বাট জেনারেলি 2 থেকে 3 মাসের পর যেহেতু ফুড, মানে ক্রুদের জামা কাপড়, ওরা দে নিড আ চেঞ্জ, সো জেনারেলি সাবমেরিনসে যারা থাকে 2 থেকে 3 মাসের পর দে अगेन কাম ব্যাক টু देयर বেস। বাট আদারওয়াইজ 4 থেকে
5 মাস আরাম করে জলের তলায়, দে আর ইকুইপড টু স্টে আন্ডার ওয়াটার ফর এ ভেরি ভেরি লং পিরিয়ড। তো পাকিস্তানের ঘাম বেরানো উচিত। দিস আর দ্য টু নিউক্লিয়ার সাবমেরিনস যে আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া কোন রাষ্ট্রে এবং পাকিস্তান এবং মিডল ইস্ট কারোর কাছে নেই। সো অ্যাজ ফর দ্য নেভাল মাইট অফ ইন্ডিয়া ইজ কনসার্ন, ভারতের যে নেভাল মাইট, পাকিস্তান শুড বি ওয়ারিড যে আইএনএস বিক্রান্ত ইজ অন সেল এবং আইএনএস আরিহান্ত আর আইএনএস আরিঘাত এটা জলের তলায় আছে। কোথায় আছে? বঙ্গোপসাগরে আছে কি আরেবিয়ান সির তলায় আছে আমরা জানি না, কেউ জানে। এবং এই খবরটা কিন্তু পাকিস্তানের যথেষ্ট ঘাম বের করার জন্য। তো উই অ্যাজ ইন্ডিয়ান্স রিয়েলি হ্যাভ টু ওয়েট, অ্যান্ড আই এম শিওর যে ভারত সরকারের যোগ্য জবাব পাকিস্তানকে এমন ভাবে দেবে যে বহু বছর ধরে পাকিস্তান আর মাথা তুলে ভারতের দিকে কথা বলতে পারবে না, এটা আমরা নিশ্চিত। আইএনএস বিক্রান্তের ওজন প্রায় ৪৫,০০০ টন। এটি ২৬২ মিটার লম্বা এবং ৫৯ মিটার প্রস্থতে। এতে ৪০টি যুদ্ধবিমান মোতায়েন করা যেতে পারে। আইএনএস বিক্রান্ত জেনারেল ইলেকট্রিকের শক্তিশালী টারবাইন দিয়ে সজ্জিত। এর ২টি স্কোয়াড্রন মিগ 29K যুদ্ধবিমান এবং ১০টি কামাউভ K-31 হেলিকপ্টার রয়েছে। এই বিমানবাহী রণতরীটির স্ট্রাইক ফোর্স রেঞ্জ প্রায় ১৫০০ কিলোমিটার। এটি ৬৪টি বারাক মিসাইল দিয়ে সজ্জিত, যেগুলি জাহাজ থেকে আকাশে আঘাত করতে সক্ষম। এটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দিয়েও সজ্জিত, যা পাকিস্তান ভয় পায়। যে সমস্ত সন্ত্রাসীরা ভারতে ঢুকে এতগুলো অসহায় মানুষকে জানে শেষ করে দিয়েছে, সেই জিহাদিদের শেষ করাই ভারতের একমাত্র লক্ষ্য নয়। সেই সঙ্গে ভারত আরো বৃহত্তর কিছু ভাবছে, যাতে করে পাকিস্তানকে সব দিক থেকে জব্দ করা যায়। মঙ্গলবার পেহেলগামের বৈশরণ উপত্যকায় হামলার পর থেকেই সেখানে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন তিনি। এরপরে সেখানে পরিদর্শনে যান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সূত্রের খবর, উপত্যকার বর্তমান ঠিক কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে সেনা কমান্ডারদের থেকে বিশদে জানেন তিনি। উপত্যকা এবং নিয়ন্ত্রণ রেখায় নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন।